প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 5.4 অনুশীলনীর হচ্ছে যে প্রথম পার্টের ক্লাসটা করছি। আমরা পাঞ্জেরি গাইড থেকে যে সৃজনশীলগুলো করব তার প্রথম পার্টের ক্লাসটা আমরা করছি। তো এইখানে যেটা আমাদের প্রথম অঙ্কটা ছিল, আমাদের প্রথম যে অঙ্কটা ছিল এটা ছিল এমন যে তিনটি বীজগাণিতীয় রাশি দেওয়া ছিল। এই যে উপরে কমা দিয়ে দেওয়া আছে। ক নম্বরে চাওয়া হয়েছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তো এটা আমরা জানি যে এটা আসলে 5.1 মধ্যে পড়ে গেছে। তো এটা আমরা 3 নম্বরটা দেখছি, সরি আমরা 1 নম্বর কোয়েশ্চেনটা দেখি। এখানে উদ্দীপকে এখানেও 3টা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, 5টা বীজগাণিতিক রাশি আছে। তো ক নম্বরে চাওয়া হয়েছে প্রথম 3টি রাশির সাংখ্যিক সহগের গসাগু কত। তো প্রথম 3টি রাশির সাংখ্যিক সহগের গসাগু কত। তো দেখো এই প্রথম রাশি যেটা আছে এটা যে সাংখ্যিক সহগ আমরা যদি বের করি, প্রথম পুরো রাশিটার সামনে একটা 3 দিয়ে গুণ করা আছে, তাহলে এই 3টা হচ্ছে সাংখ্যিক সহগ। আর এই দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 6, তৃতীয় রাশির সাংখ্যিক সহগ হচ্ছে 9। তো এই 3টা সংখ্যা হচ্ছে যে চাওয়া হয়েছে প্রথম 3টি রাশির সাংখ্যিক সহগের গসাগু কত। তো সিম্পলি আমরা প্রথমে যেটা ক নম্বরে গিয়ে করব সেটা হচ্ছে প্রথম রাশির সাংখ্যিক সহগ। তো এখানে ছিল 3, তারপরে আমরা দ্বিতীয় রাশিতে যাই, সামনে যে সংখ্যাটা গুণন আকারে আছে এটাই হচ্ছে সাংখ্যিক সহগ। হ্যাঁ, দ্বিতীয় রাশিতে ছিল 6, তারপরে তৃতীয় রাশির সাংখ্যিক সহগ এটা ছিল 9। তো এই 3, 6, 9 এই 3টা সংখ্যার গসাগু চাওয়া হয়েছে। তো গসাগু আমরা বিভিন্নভাবে করতে পারি, আমরা পাটিগণিতে যেভাবে করি এইভাবে। তো 3, 6, 9। তো গসাগু আর লসাগুর মেইন ডিফারেন্স হচ্ছে যে গসাগুর ক্ষেত্রে এখানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটাকে ভাগ যেতে হবে, তাহলেই হচ্ছে যে সেই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে। আর লসাগুর ক্ষেত্রে প্রত্যেকটাকে ভাগ গেলে ভালো, না হলে কমপক্ষে 2জনকে ভাগ যেতে হবে। তো আমরা দেখো যেহেতু গসাগু করছি 3জনকেই ভাগ যেতে হবে, এরকম সংখ্যা আছে 3। হ্যাঁ, তাহলে 3 দিয়ে একে ভাগ দিলে 1 হয়, একে 2 হয়, আর এটা 3 3 9। লসাগুর সময় আমরা যেমন সবগুলো গুণ করি, আর গসাগুর সময় শুধু এই সংখ্যাটাই হবে গসাগু। তো এখন আমরা লিখি যে সাংখ্যিক সহগগুলোর গসাগু। তো এই 3 হচ্ছে আমাদের গসাগু, এবং এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরের কোয়েশ্চেনটা আমরা দেখাচ্ছি তোমাদের। এখানে চাওয়া হয়েছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তো আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশিগুলো আগে তুলে নেব। প্রথম রাশি ছিল 3 ইন্টু, বাইরে ছিল 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 7a প্লাস হচ্ছে 12। তো আর দ্বিতীয় রাশি যেটা ছিল, তো এটা আমরা আগে তুলব না, এটা যেহেতু উৎপাদকের বিশ্লেষণ আছে আমরা আগে বিশ্লেষণটা করে নেব। তো এটা মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ, যেহেতু এরকম 3টা পদ থাকলে আমরা শিখেছি আগে যে মিডিল টার্ম করতে হয়। তো মিডিল টার্মগুলো আমরা ডিটেলস তোমাদেরকে আগে শিখিয়েছি, তারপরে আমরা এখানে আবার দেখাতে চাই যে এই 3টা কিন্তু থেকেই যাবে। আর রাফে যেটা করতে হবে, এখানে যে সাংখ্যিক সহগ আছে, অর্থাৎ কিছু না থাকলে একটা 1 ধরতে হয়। তো এই 1 আর 12 এইটা আমরা রাফে 1 গুণন 12 লিখলেও হবে, অথবা 12 গুণন 1 এইভাবে লিখে এর গুণনীয়ক বের করতে হবে। তো গুণনীয়ক বের করার সিস্টেম হচ্ছে যে এই সংখ্যাটাকে আমরা কিছু দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে তার নিচে গুণফল বসাবো। তো সর্বক্ষেত্রে আমরা জানবো যে জোড় সংখ্যা হলে আমরা সবসময় 2 দিয়েই ভাগ দেবো। যেমন এটাকে কিন্তু 3 দিয়েও ভাগ যায়, কিন্তু আগেই বড় সংখ্যা দিয়ে উঠলে এলোমেলো হয়ে যায়। তো 2 দিয়ে ভাগ দিলে 6 হবে, আর একে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 অক্ষে 2। ইভেন এই প্রতিটা লাইনের গুণনীয়কের গুণফলগুলো এই সংখ্যাটা আসতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা ঠিক আছে। তো এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আসতে হয়। তো এখনো যেহেতু আসেনি, হ্যাঁ, তখন আমরা আবারও একে 2 দিয়ে ভাগ দেবো। 2 দিয়ে ভাগ দিলে হয় 3, আর একে 2 দিয়ে গুণ করলে 4, 4 আর 3 যোগ করলে 7 হয়। তো সেক্ষেত্রে আমাদের এমনভাবে চিহ্নটা সেটিং করতে হবে যেন -7 আসে। তো দেখো আমি যদি একটা -3a লিখি আর একটা -4a লিখি, তো অনেকে ভাবতে পারো মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, কিন্তু এটা আসলে গুণন না। হ্যাঁ, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই আসে, আর হলো যোগ করতে হয়। তো এই দুটো আমরা এই মিডিল রাশির পরিবর্তে এই দুটো লিখবো, আর ফার্স্ট আর লাস্ট রাশি ঠিক থাকবো। আর বাইরের 3টা থেকেই যাবে। আর এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, এটা কিন্তু অঙ্কে কোনো এফেক্ট পড়ে না। তো
আমরা -3 এটা আগে লিখলাম, তারপরে -4a, আর লাস্টের যে পদটা ছিল এটা এইভাবেই থাকবে। তো মিডল টার্মের যে স্টেপগুলো সেটা হচ্ছে দুইটা দুটো করে কমন নিতে হয়, আর এই বাইরের 3টা থেকেই যাবে। তো এই দুটোর মধ্যে আমরা যদি a কমন নেই তাহলে এখানে থাকে একটা a মাইনাস, এখানে এটা আউট হয়ে গেলে 3, আর এখান থেকে দেখো 4 কমন যায়। কমন মানে হচ্ছে গসাগু। হ্যাঁ, 4 আর 12 যদি আমরা গসাগু করি তাহলে 4 আসবে। তারপরে মাইনাসটা দিয়ে আমরা 4টা কমন নিলাম। তো একটা জিনিস খুব মনে রাখতে হবে যে বাইরে মাইনাস যদি এরকম থাকে কমন আকারে তাহলে এই দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তবে এইটা কেউ ভুল করে না, কেননা কেউ মাইনাস দিয়ে লেখে না, কিন্তু এই চিহ্নটা অনেকে দেখা যায় যে ভুল করে চেঞ্জ করে না, তাহলে হবে না। হ্যাঁ, এই জায়গাটা মাইনাস আসলেই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যদি 4 কমন নেই তাহলে এখানে হবে a, আর এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে এটার কারণে, অর্থাৎ কমন নিলে ভাগ করে বসাতে হয়, 12 ভাগ 4 করলে 3। আর সর্বোপরি হচ্ছে এই রাশিটা আর এই রাশিটা একই আসতে হবে মিডিল টার্মের ক্ষেত্রে। তবে এই লাইনে একটা দেখো বিশাল ভুল আছে, সেটা হচ্ছে এই 3 সাথে এই পুরো রাশিটার একটা গুণন সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু নষ্ট হয়ে গেছে। যেমন এইটুক জায়গার গুণন আছে, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নেই, কিন্তু এই যে মাইনাস করে যাওয়াতে এর সাথে আর গুণন সম্পর্ক থাকে না। সো অঙ্কটা কিন্তু কেটে দেবে। এই জায়গাটায় অবশ্যই আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এবার আমরা যথারীতি বাইরের 3টা ঠিক রেখে এই দুটো পদের মধ্য থেকে a-3টা যদি কমন নেই তাহলে এই a-4টা এইভাবে ইনটু আকারে চলে আসবে, এবং এটাই হবে আমাদের এই প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ। নেক্সট এখানে আমাদের দ্বিতীয় রাশি চাওয়া হয়েছে, তো আমরা দ্বিতীয় রাশিটা তুলে নিই। দ্বিতীয় রাশি ছিল আমাদের 6 ইন্টু স্কোয়ার প্লাস a-20। তো এটাও মিডিল টার্ম করতে হবে। সেক্ষেত্রে আমরা এই 6টা বাইরে রেখেই দেব, আর এই যে 1 গুণন 20 বা 20 গুণন 1 লিখে আমরা 20-এর গুণনীয়কগুলো বের করব। হ্যাঁ, সেই দুটো যোগ বা বিয়োগ করে 1 মিলাতে হবে, যেহেতু এখানে কোনো সংখ্যা না থাকলে আমরা জানি যেটা 1 ধরতে হয়। তো যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ দিলাম, আর এই পাশে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা যোগ বা বিয়োগ করে 1 আসে না। আরও যাব, 2 দিয়ে ভাগ দিলে এটা হয় 5 আর এটা হয় 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। তো আগের মিডিল টার্ম যেটা আমরা করলাম, এখানে এই গুণনীয়ক দুটো যোগ করে মাঝের সংখ্যাটা আসছিল। তো যোগ করে যখন কোনো মিডিল টার্ম হয় তখন সেই দুটোর আগে একই চিহ্ন দিতে হয়। সেই একইটাও আবার প্লাস দেবো না মাইনাস দেবো, এটা নির্ভর করে এই মাঝের রাশিটার আগের চিহ্নটার উপর। অর্থাৎ এটা মাইনাস হলে দুটোই মাইনাস, প্লাস হলে দুটোই প্লাস, যদি সেটা যোগ করে আসে। আর যখন মিডিল টার্মটা বিয়োগ করে আসবে, যেমন এখানে দেখো 5 থেকে 4 বিয়োগ করে 1 হয়, তখন দুইটার আগে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ একটার আগে প্লাস একটার আগে মাইনাস। হ্যাঁ, সেটাও ডিপেন্ড করবে আমি কোনটা প্লাস দেবো কোনটা মাইনাস দেবো। এটাও ডিপেন্ড করবে এই মাঝের রাশিটার আগের চিহ্নটার উপর, অর্থাৎ মাঝের রাশিটার আগের চিহ্ন প্লাস হলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, আর যদি এটা মাঝের চিহ্নটার আগে মাইনাস থাকে তাহলে বড়টাই মাইনাস ছোটটাই প্লাস, যদি সেটা বিয়োগ করে সেই মিডিল টার্মটা হয়। তো আমরা এখন +5 দেবো আর তার সাথে -4 নেব, তাহলে এটা বিয়োগ করে দেখো দুইটা দুই রকম চিহ্ন বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। 1 যেহেতু লেখা যায় না, শুধু প্লাসে, তাহলে এই যেটা মিলে গেল। তো যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, স্কোয়ার +5a, তার সাথে আমরা দিলাম -4a, আর লাস্ট পদটা ঠিক থাকবে। এবার আমরা এই দুটো দুটো করে কমন নিতে গেলে এখানে অবশ্যই 6 এর পরে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। তো এখান থেকে আমরা a কমন যায়, a কমন নিলে এখানে থাকে a প্লাস এখানে থাকে 5, আর এই জায়গাটা মাইনাস আসলেই সতর্ক হতে হবে যে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে -4 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে a, আর এই সাইনটা এও চেঞ্জ হয়ে গেছে, মাইনাস ছিল দেখো প্লাস হয়ে গেছে, কেননা এই মাইনাসটা কিন্তু এখন এর না, দুটোরই। হ্যাঁ, তো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 20কে 4 দিয়ে ভাগ দিলে 5। তো এই জায়গায় এসে আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, এখন বাইরের 6টা থেকেই গেল, আর এই a+5 এর মধ্য থেকে একটা a+5 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এই a-4টা এইভাবে ইনটু আকারে চলে আসবে। এখন এই দুটো রাশির হচ্ছে যে গসাগু চাওয়া হয়েছে। তো প্রথমে এই সংখ্যা দুটোর গসাগু করে নিতে হবে, 3 আর 6। হ্যাঁ, এটা আমরা রাফেও করে নিতে পারি, 3 6। তো 3 দিয়ে দিলে 1, 3 দুগুণে 6। লসাগু হলে যেমন সব গুণ করা লাগে, গসাগু শুধু এটাই। তো এখানে আমরা একবারই লিখবো যে অতএব নির্ণেয় গসাগু। প্রথমে 3 আর 6 এর গসাগু আসলো 3, আর গসাগুর নিয়ম হচ্ছে দুটোর মধ্যেই বা তিনটা রাশি হলে তিনটার মধ্যেই কমনগুলো শুধু নিতে হয়। তো এই a-4টা দেখো দুটোর মধ্যেই ছিল, তাহলে এই 3 ইন্টু a-4, এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার, 3 ইন্টু a-4। নেক্সট আমরা গ নাম্বারটায় ঢুকছি। গ নাম্বারে যেটা চাওয়া হয়েছে, শেষ তিনটি রাশির লসাগু নির্ণয় করো। তাহলে শেষ তিনটি রাশি বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটাকে ধরতে হবে। হ্যাঁ, তো আমরা এইভাবে যদি লিখি যে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আমাদের ছিল 9 ইন্টু স্কোয়ার প্লাস
2a মাইনাস 15। তো এটাও মিডিল টার্ম, আমরা এটা মিডিল টার্ম করে নিলে 15 গুণন 1 লিখে গুণনীয়ক বের করব। তো আমরা 3 দিয়ে যদি ভাগ দিই, যেহেতু 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ দিলে 5, আর একে 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে দেখো 2 হয়। যেহেতু বিয়োগ করে আসছে, তাহলে এই মিডিলের রাশির আগে যে চিহ্নটা আছে বড়টার আগে, তাই সেই চিহ্নটা দিতে হবে, অর্থাৎ +5a, আরেকটা আমরা দেবো -3a। তো এই মাঝের রাশিটার বদলে আমরা এটা লিখবো, আর বাকি সব ঠিক রাখবো, অর্থাৎ এটা a স্কোয়ার প্লাস, আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, +5a -3a -15। এবার আমরা দুটো দুটো করে কমন নেব। এখানে 9, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এই দুটোর মধ্যে a কমন নিলে থাকে a +5, আর এখান থেকে -3 কমন যায়, তাহলে এই মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়ে এটা প্লাস হয়ে যাবে, আর 15কে 3 দিয়ে ভাগ দিলে 5 হয়। এবার বাইরের 9টা থেকেই গেল, আর এখান থেকে আমরা a +5টা যদি কমন নেই, তাহলে এই a -3টা লাস্ট লাইনে এসে আর সেকেন্ড ব্র্যাকেটটা প্রয়োজন হবে না। তো এটাই হচ্ছে আমাদের তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। নেক্সট আমরা হচ্ছে চতুর্থ রাশিটা নেব। লাস্টের 3টা রাশির লসাগু চাওয়া হয়েছিল। চতুর্থ রাশি যেটা ছিল সেটা হচ্ছে 2a স্কোয়ার -7a +3। তো এটাও মিডিল টার্ম, কিন্তু এখানে দেখো একটু অন্যরকম। এখানে আসলে 9টা তো বাইরেই ছিল, কিন্তু এখানে সংখ্য সহ কিন্তু 1ই ছিল, আগের অঙ্কটাও তাই ছিল, কিন্তু এখানে আমরা দেখছি যে একটা 2 আছে, এই 2টা কিন্তু সেন্ট্রালি টোটালি ইনটু আকারে না। তো এই ধরনের মিডিল টার্মের ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করব, এই দুই পাশের সংখ্যাটা তোমরা আগে গুণ করে নেবে, 3 দুগুণে 6, তারপরে রাফে গিয়ে 6 গুণন 1 লিখে গুণনীয়ক বের করবে। তো এটা দেখো বের করা লাগছে না, 6 এর একে 7, এই যে মাঝে 7 আছে, যেহেতু যোগ করে 7 আসছে, একই চিহ্ন দিতে হবে, তাহলে এই মাঝের রাশিটার আগে মাইনাস থাকলে দুটোই মাইনাস দিতে হবে, আর প্লাস থাকলে দুটোই প্লাস দিতে হবে। যেহেতু মাইনাস আছে, আমরা এই দুটোকেই মাইনাস দিয়ে লিখবো। তাহলে 2a স্কোয়ার, যে কোনো একটা আগে লেখা যাবে, -6a -1a, যেহেতু লেখা হয় না, শুধু a, তারপরে +3। এরপরে এই দুটোর মধ্যে থেকে দেখো 2a কমন যায়, কেননা 2 আর 6 এর গসাগু হচ্ছে 2, গসাগুটাই কমন। তো 2a কমন নিলে এখানে থাকে একটা a মাইনাস, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই, এটা কাটা যায়, 6/2 করলে 3। আর মিডিল টার্মের একটা নিয়ম, কোনো কিছু কমন না গেলে 1 নিতে হয়, আর সামনে একটা মাইনাস আছে, মাইনাস নিলে এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই এটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল, আর এই 3 আগে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। এবার আমরা যদি এই a -3টা কমন নিয়ে নিই, a -3, তাহলে এই 2a -1 এইটা ইনটু আকারে এখানে চলে আসবে। তো লাস্টের আরো একটা রাশি আছে, যেটা হচ্ছে পঞ্চম রাশি। আমরা এবার পঞ্চম রাশিটা নিয়ে এটার উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলব। পঞ্চম রাশি, তো পঞ্চম রাশিতে ছিল 2a স্কোয়ার +9a -5। তো এখানেও দেখো দুই পাশে সংখ্যা আছে, সেই সংখ্যা দুটো আমরা আগে মৌখিকভাবে গুণ করে নেব, 5 দুগুণে 10, তারপরে 10 গুণন 1। তো এটাও দেখো 10 থেকে 1 বিয়োগ করলেই 9 চলে আসছে, সো গুণনীয়ক বের করতে হবে না। হ্যাঁ, তো এখন এটা যেহেতু বিয়োগ করে আসছে, তাহলে বড়টার আগে আমরা দেবো প্লাস, যেহেতু মিডিল রাশির আগে প্লাস আছে, তাহলে বড়টা যদি প্লাস হয় তাহলে +10a, আর ছোটটা দেবো -1a, যেহেতু লেখা হয় না, শুধু -a, তাহলে এটা বিয়োগ করলে +9a আসবে। এখন আমরা সেই কাজটাই করব, 2a স্কোয়ার +10a -a, আর লাস্টে ছিল 5। এখন এই দুটোর মধ্যে থেকে দেখো 2a কমন যায়, সেক্ষেত্রে এখানে একটা a থাকে, প্লাস 10কে 2 দিয়ে ভাগ দিলে এটা 5 হয়, আর এটা কাটা যায়, আর কিছু কমন না গেলে একটা 1 নিতে হবে, আর এই মাইনাসটার কারণে সাইনগুলো, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা এই a +5টা যদি কমন নেই দুটোর মধ্যে থেকে, তাহলে এখানে 2a -1টা ইনটু আকারে চলে আসবে। তো যেহেতু ওই পৃষ্ঠায় পড়ে গেল, একটু করতে সমস্যা হবে, তারপরে আমরা করছি। অতএব নির্ণেয় লসাগু, আমরা বোঝার জন্য আসলে ওই পাতা থেকে একটু তুলে নিয়ে আসছি। আমাদের তৃতীয় রাশির যে বিশ্লেষণ ছিল, আমরা সেটা একটু তুলে নিয়ে আসি আগে। তৃতীয় রাশি ছিল 9 × a +5, রাফে আমরা লিখি 9 × a +5 a -3। এটা আমাদের তৃতীয় রাশির বিশ্লেষিত রূপ ছিল। আর চতুর্থ রাশি ছিল 2a -1 a -3। আর পঞ্চম রাশি আমাদের এখানে আছে। তো লসাগুর নিয়ম হচ্ছে যে যদি সবার মধ্যেই কমন থাকে তাহলে তো সেগুলো নেবই, আর কমন না থাকলেও শুধু একটা রাশিতে থাকলেও আসলে নিতে হয়। তো আমরা এগুলো যদি চেক করি, আগে আমাদের সংখ্যাগুলো দেখতে হবে। তো এখানে সামনে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে, এখানে একটা 1 আছে,
তাহলে গসাগু হলে কিন্তু আউট হয়ে যেত, কেননা 1 1 আর 9 এর গসাগু 1 হতো। 1 আসলে লেখার মানে হয় না, এই জায়গায় একটা অদৃশ্য 1 আছে, কিন্তু লসাগুর জন্য আসলে 1 9 1 এদের লসাগু কিন্তু 9 হবে, অর্থাৎ 9 এটা আগেই বসিয়ে দিতে হবে। তারপর আমরা কমনগুলো যদি খুঁজি, দুই রাশির মধ্যে কমন হলেও নিতে হবে a+5 a+5, কোনটা আগে নিলাম পরে নিলাম এটা সমস্যা না, যেহেতু গুণন আকারে থাকে। তো a+5টা হয়ে গেল। এখন এই 2a-1 দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে, 2a-1, আর a-3 একটা রাশিতে আছে, একেও ছাড়বে না, লসাগু খুব দয়ালু, সবাইকেই নেয়। সো এটাই হচ্ছে আমাদের লসাগু, অর্থাৎ গ নম্বর কোশ্চেনের অ্যান্সার, a-3 2a-1। তুমি যদি এটা আগে নাও পরে নাও এটা যায় আসে না, সো এটাই আমাদের অ্যান্সার। তো আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ।